আগের দিন সমস্ত কাজ গুছিয়ে সেরে নিলাম। পরের দিন প্রবাসী হাজব্যান্ডকে বিদায় দিব তার গন্তব্যস্থলে কাজের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি শিল্পী, আমি নদী জেলা ছোট্ট একটা গ্রামে থাকি। আবারও নতুন একটা দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা রাখছি আজকে ভিডিওটি ভালো লাগবে। তো সকালবেলা সব বাসি কাজ টাজ সেরে গোসল সেরে চলে এসেছি ঘরের ভিতরে। বেড কভারটা একটু ঝেড়ে ঝুড়ে আবার টান টান করে পেতে রাখলাম। দেখতে দেখতে 2 মাস পার হয়ে গেছে। আবার হাজব্যান্ড যাবে তার কাজের উদ্দেশ্যে। তো আগামীকাল যাবে। তো কালকে যেহেতু আমি কাজগুলো করতে পারবো না, মানে এসব কাজগুলো করতে পারবো যেগুলো না করার মতো সেগুলো হয়তো আমি আজকে করে রাখছি। যেমন আজকে আমি মাটির চুলায় রান্না করার জন্য আমার যে মশলার জারগুলো আছে সেই জারগুলো আজকে ধুয়ে পরিষ্কার করে নিব। তো তার জন্য আমি আগে সকালে ভিজিয়ে রেখেছি জারগুলো। এই তো সকালবেলাতেই ভিজিয়ে রেখেছিলাম। তো তারপরে আমি নাস্তা বানিয়েছি। তো নাস্তা খাওয়া দাওয়া করে তারপরে আমি ভিডিওর জন্য মোবাইলের ক্যামেরা অন করেছি। তো যাই হোক, আগে আমি এই জারগুলো পরিষ্কার করে নিব। জারগুলো অনেক দিন ধরেই পরিষ্কার করব ভাবছি, কিন্তু হয়ে উঠছে না। তো আগামীকাল যেহেতু হাজব্যান্ড চলে যাবে, তো উনি চলে যাওয়ার পরে মিনিমাম কিছুদিন আমি মানে ভালো লাগবে না কোনো কাজ করতে। ওই জন্য আমি আজকেই করে নিচ্ছি, যেহেতু উনি বাড়িতে আছে, বাচ্চাদেরকে দেখছে। আমার হাজব্যান্ড দেশের ভিতরে আছে, তবুও প্রবাসী বলছি। প্রবাসী এই কারণেই বলছি যে যারা দেশের বাইরে থাকেন তাহারা 3 মাস 6 মাস পর পর বাড়ি আসে। আর আমার হাজব্যান্ড মিনিমাম 1 বছর না হলে বাড়ি আসে না। দেশের ভিতরে থাকলেও মিনিমাম 1 বছর থাকেন। তো ওই জন্যই আমি প্রবাসী বলছি আর কি। আনন্দের মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি চলে যায়, কিন্তু কষ্টের দিনগুলো খুব দেরি করেই যায়। তো এই 1 সপ্তাহ যে আমার কি কষ্টে কাটিয়েছে কি আর বলবো। যাই হোক, অনেক বাধা বিপত্তির পরে আলহামদুলিল্লাহ গতকাল থেকে উনি কাজে লেগেছে। তো যাই হোক, আমার হাজব্যান্ড গিয়েছিল শুক্রবারে। আর আবার 1 সপ্তাহ হয়ে আসছে আজকে আমি ভিডিওটিতে ভয়েস দিচ্ছি। তো যাই হোক, এই কদিন ধরে ভিডিওটিতে ভয়েস দিতে পারিনি। আর যেহেতু আমি সপ্তাহে 1 দিন ভিডিও পাঠাই, তো তার জন্য আমি আরও ভিডিওটিতে ভয়েস দিইনি। ভিডিও বানিয়ে এডিট করে কমপ্লিট করে রেখেছিলাম। আজকে শুধু ভিডিওটিতে ভয়েস দিয়ে কালকেই পাঠিয়ে দিব। মশলার জারগুলো শুকিয়ে গেলে আমি সব মশলাগুলো জারের ভিতরে রেখে দিচ্ছি। আর তেজপাতা আমি এইভাবে কেটে রেখে দিই। আর এইভাবে পরিষ্কার করে কেটে জারের ভিতরে রাখলে বেশ ভালোই হয়। তো যাই হোক, প্রত্যেক দিনের মতো আবারও আজকে বলছি, ভিডিওর এই পর্যন্ত যারা আছেন ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও পাঠানোর সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় আর আপনি সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নেবেন। আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হাজব্যান্ডকে বিদায় দেওয়ার পর থেকে আমার ছোট ছেলে খুব কান্না করেছিল, বড় ছেলেও কান্না করেছিল, কিন্তু ছোট ছেলে খুব বেশি কান্না করেছিল। আর সেই দিন রাত্রিবেলা থেকে ওর খুব জ্বর। তো ডাক্তারখানায় থেকে ওষুধ নিয়ে আসার পরেও জ্বর কমছিল না, কিছুতেই জ্বর কমছিল না। তো যাই হোক, অনেকটা ডাক্তার পাল্টিয়ে তারপরে একটা ভালো ডাক্তারের কাছে গিয়ে তারপরে আমার ছেলের জ্বরটা কমেছে। আলহামদুলিল্লাহ, ও এখন সুস্থ আছে। ওই জন্য আমি ভিডিওয় ভয়েস দিতে পারিনি। আর ভিডিওয় ভয়েস দেওয়া হয়ে গেলে হয়তো আমার ভিডিওটা পাঠানো হয়ে যেত। তো যাই হোক, ভিডিওটায় যতক্ষণ ভয়েস দেওয়া হয়নি তার জন্য আর পাঠানো হয়নি। তো এখন চলে এসেছি ফ্রিজটা পরিষ্কার করতে। এখন ফ্রিজটা পরিষ্কার করছি আমি দুপুরের খাওয়া দাওয়ার পরেই। আর ফ্রিজটা আমি সেই কুরবানির ঈদের পরেই ফ্রিজটা পরিষ্কার করেছিলাম। তো তারপরে আর ফ্রিজটা পরিষ্কার করা হয়নি।
ফ্রিজটা আমি ভিম লিকুইড দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো তারপরে একটা ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে আবার একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। তো এইভাবেই ফ্রিজটা আমি ডিপ ক্লিন করে নিয়েছি। আর যে ফ্রিজের ভিতরে যে খোপগুলো থাকে সেই খোপগুলো আমি বাইরে কলের পাড়ের থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। একবারে যখন পরিষ্কার করা হয়ে যাবে এবং শুকিয়ে যাবে তখন নিয়ে এসে সেট করে নিব। তো যাই হোক, সে যখন বাড়িতে থাকে মুরগির তলে ছাউয়ের মতো মনে হয়। মুরগির তলে ছাউ এই কারণেই বলেছি যে মুরগি দেখেছেন কিভাবে তার বাচ্চাদেরকে দুইটা ডানার মধ্যে নিয়ে আগলে ধরে রাখে। সে যখন বাড়িতে থাকে ঠিক ওই রকমই মনে হয় আমার। কোনো বিপদ আপদ নেই, কষ্ট নেই, মানে ঘরের ভিতরে খাও দাও সুখের সময় কাটাও। আর যখন তার কাজের জন্য চলে যায় তখন মনে হয় এই দিক থেকে বিপদ আসলো, ওই দিক থেকে বিপদ আসলো। কোন সময় কি হয় না হয় সব কিছুরই দায়িত্ব আমার হাতে থাকে। আর আজকে হচ্ছে শুক্রবার, আর আজকে হাজব্যান্ড চলে যাবেন। আর আজকে আমি কোনো কাজই করিনি, মানে বাড়তি কোনো কাজ করিনি, শুধু বাসি কাজটা সেরেছি, রান্না বান্না করেছি, হাজব্যান্ডকে খাইয়ে দিয়ে এই তো এখন উনি চলে যাচ্ছে। ব্যাগটাও আমি গুছিয়ে দিয়েছি। আর আমার ছোট ছেলে বলছে আব্বু তুমি যাবে না, আর বলছে তুমি যাচ্ছ তাহলে আমাকে নিয়ে চলো, না হলে চেয়ারটা ভেঙে ফেলবো। আমি ওকে বকা দিতেও পারছি না, না হলে আবার কান্নাকাটি করবে। তো যাই হোক, এমনিতে ও কান্না খুব করেছিল। আর এই তো ব্যাগটা ধরে বসে আছে, বলছে আমি যেতে দিবই না, যেতে দিবই না। আর আজকে আমার মনটা খুবই খারাপ ছিল, ওই জন্য আমি আর মোবাইলে ক্যামেরা অন করে ভিডিও করতে পারিনি। আর যেটুকুই বানিয়েছি সেটুকুই, এই তো কষ্টের এই মুহূর্তটুকু, তাছাড়া আর বানাতে পারিনি। আর তাছাড়া ভিডিওয় ভয়েস দিতে গিয়ে আমার খুবই কষ্ট হচ্ছিল, কারণ আমার ছোট ছেলে যেভাবে কান্না করছিল সেই কান্নার কথা যেই মনে হচ্ছে আর খুব কষ্ট হচ্ছে আমার। তার কারণ আমার ছেলে মানে বলছে আব্বু তুমি চলে গেছো, আমার খুব কষ্ট হচ্ছে, আমার ভালো লাগছে না, তুমি বাড়ি চলে আসো। ওকে টাকা দিতে যাচ্ছে তাও ও টাকা নিচ্ছে না। এই তো দেখুন আমার ছেলে কিভাবে কান্না করছিল। আর এইভাবে কান্না করার জন্যই ওর প্রচণ্ড জ্বর এসেছিল, আর জ্বর ভালোই হচ্ছিল না। তো যাই হোক, আর ফোনে শুধু বলছিল আব্বু তুমি বাড়ি এসো, আমার ভালো লাগছে না, আব্বু তুমি বাড়ি এসো, আমার ভালো লাগছিল না। আজ আমার ভিডিওয় ভয়েস দিতে একটু ভালো লাগছিল না। তো যাই হোক, তবু ভিডিওটাই ভয়েস দিয়েছি। আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল হয় প্লিজ ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আর আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওর এই অংশটুকু রেখে দিলাম স্মৃতি হিসেবে, কারণ এখন আমার বড় ছেলে বলে মা আব্বু যখন কাজের জন্য যেত তখন আমি কান্নাকাটি করতাম। তো আমার ছোট ছেলেও যেহেতু ওরকম বড় হলে হয়তো বলবে, তো তার জন্যই রাখা।